বড় ভাই ব্যঙ্গ করে জংসুকে বলে, দেখো তোমার মেয়ের কাঁচরা পছন্দ হয়েছে, ঠিক আছে চলো, আমি এটা তোমাকে বিনামূল্যেই দিয়ে দিচ্ছি। কিন্তু মিমি বলে, না না, আমি এটা কিনে নেব। এরপর সে তাকে $1 দিয়ে দেয় আর বলে, এখন এই কালো বিড়ালটা আমার। তখনই এক লোক ঘোষণা দেয়, আজ নিলামে আপনারা যে যে জিনিসগুলো কিনেছেন সেইগুলোর অরিজিনাল দাম বলার জন্য বিশেষজ্ঞ ঝ্যাং আসছে। এরপর বিশেষজ্ঞ ঝ্যাং আসলে বড় ভাইয়ের কিনা জিনিসগুলো দেখিয়ে জিজ্ঞেস করে, বলুন তো এইগুলো কত মূল্যবান এবং কত দাম হতে পারে? তখন বিশেষজ্ঞ ঝ্যাং বলে, এসব সবই নকল, এগুলোর কোনো মূল্যই নেই। বড় ভাই বলে, তাহলে এগুলোর দাম কত হতে পারে? বিশেষজ্ঞ ঝ্যাং তখন ভালো করে দেখে মাথা নেড়ে বলে, সবই আবর্জনা। কত দিয়ে এগুলো কিনেছ? সে বলে, 30 মিলিয়নে কিনেছি। ঝ্যাং বলে, কি? এগুলোর দাম বেশি হলে 5 মিলিয়ন হবে, এর বেশি না। এমন সময় মিমি বিশেষজ্ঞ ঝ্যাংয়ের সামনে এসে বলে, আঙ্কেল দেখুন, এই বিড়ালটার পুরো শরীর গ্রিন জেড দিয়ে বানানো। বিশেষজ্ঞ ঝ্যাং বলে, না না বাবু, এটা সাধারণ পাথর দিয়ে বানানো। আমি 25 বছর ধরে নিলামের জিনিস দেখি, ভুল হতেই পারে না। তখন মিমি জংসুকে বলে, বাবা আমি কখনোই ভুল করতে পারি না, এই বিড়ালটা পুরো 1 মিলিয়নের বেশি হবে। তখন সবাই জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, এই মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। মিমি বলে, বাবা আমি মিথ্যে বলছি না। জংসু বলে, হ্যাঁ আমি আমার মেয়ের চোখকে বিশ্বাস করি। তখন মিমি সেই বিড়ালটাকে মাটিতে ঠোকা দিয়ে বিশেষজ্ঞ ঝ্যাংকে বলে, আঙ্কেল এখন দেখুন তো। বিশেষজ্ঞ ঝ্যাং তখন আবার পরীক্ষা করে বলে, হ্যাঁ সত্যি এটা গ্রিন জেড, এই পুরো বিড়ালটাই গ্রিন জেড দিয়ে তৈরি। তখন সবাই বলে, এটা হতেই পারে না। জংসু বলে, আমার মেয়ে যখন বলেছে তখন এটা সত্যি। বড় ভাই বলে, ঠিক আছে তাহলে এটা কেটে দেখো। তখন বিশেষজ্ঞ ঝ্যাং বিড়ালটা কাটার জন্য একটা যন্ত্র আনে। এরপর সে সেই বিড়ালটা কেটে ফেলে। সেখানে সত্যি সম্পূর্ণ গ্রিন জেড দিয়ে বিড়াল বানাছিল, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন মিমি বিশেষজ্ঞ ঝ্যাংকে জিজ্ঞেস করে, আঙ্কেল এর দাম কত? সে বলে, কমপক্ষে 1.5 বিলিয়ন। একথা শুনে বড় ভাই তো প্রায় অজ্ঞান হয়ে পড়ে। মিমি খুশিতে জংসুকে বলে, বাবা আমরা জিতে গেছি তাই না? জংসু আনন্দে বলে, হ্যাঁ আমরা জিতেছি। বড় ভাই তখন রেগে নিজের পরিবারকে বলে, চলো এখান থেকে। তখন সেখানকার লোক বলে, বিলটা তো দিয়ে যাও। এরপর সে বিল পরিশোধ করে দেয়। এরপর সবাই মিলে বাড়িতে ফিরে আসে। তখন দাদাজি রেগে বড় ভাইকে বলে, তুমি হাঁটু ঘেরে বসো।